এই নীলর ওই হেরিনের জেনে ট্যাগ লাগাইয়া ওই আমগো সবার। হ্যাঁ ভাই, সবাই একই কথা কইতাছে, বুঝতাছি না। আরে ওই তো এই হেরিনের ট্যাগটা ইউজ করে আমার তো 100 টাকাও খেয়ে লাইছে। 100 টাকা? ভাই ওই আমার তো 1000 টাকা লইছে, আবার আমার নতুন ঘড়িটাও লইছে। কস কি ওর মতো শ্যাম্পু এই কাম করছে? হ্যাঁ টাকা গেছে তো, আমার তো ভালো টাকা গেছে। এটা তো বহুত বড় সমস্যা রে, ওর তো একটা ব্যবস্থা লইতে হইব। তুই যে আমগুলোর মতো একটা কন্ডিশন আছে। ক কন্ডিশনটা ক আমারে। কন্ডিশন হইতাছে আর দেখছো ভাই, সবাই কেমনে চুপ করে বইয়া রইছে। সবাই চুপ করে বসে থাকলো, আমগো চুপ করে বসে থাকা যাবে না। তুই জানোস এগুলি কারা করাইছেন? আপনি দেখবেন যে এমন স্পেশাল হালুয়া দেব। তাহলে মামা আমি এখনই বিচারটা দিব, সন্ধ্যা আইতাছে আলোর লাগবে। হাওয়া লাগবো কে বেটা, তুই আমার কাজটা করে দে, আমি তোর হালুয়া তোর পাড়া দেবো তোর বাসায়। হ্যাঁ বুঝেছি কিন্তু। সমস্যা নাই, সমস্যা নাই। কোনো ডর ভয় নাই। এখন আমাদের কি করতে হবে? আস্তে আস্তে যাইতে হবে। জি স্যার। একটারে আপনি ধরবেন, আরেকটারে আমি ধরবো। জি স্যার, তাহলে চলেন। চলো স্যার। সরি স্যার, স্যার তখন রেগে গেছিলাম স্যার, আমি নেশা করি না স্যার, সরি স্যার। আচ্ছা, তোর লোক আর কারা কারা আছে কত? স্যার আমার সাথে কেউই নাই স্যার। তোর সাথে কেউ নাই? না স্যার। এই যে তুই যে হার সেটা করস, এটা আর কারা কারা জড়িত এই শহরের ভিতরে এটি ক? স্যার বিশ্বাস করেন, আর কেউই জড়িত না, আমি একমাত্র ব্যক্তি যে একটু একটু সুখী, কিন্তু ওরকম কিছু না, ওই কারণে সুখী না তো স্যার। কবি না না? এই থাপ্পড় দাও না একটা। দেখছেন স্যার, ওরা এখন চুরি করছে, হাসতেছে। পিনিক না, সমস্যা স্যার, আমি বলছিলাম না সমস্যা এই পৃথিবীর ভিতরে একমাত্র আমারই সমস্যা স্যার, হাসির সমস্যা। আছিস সমস্যা? ও স্যার আমার লাগবে স্যার। কান্দর। দাও না। আরে স্যার কি স্যার, আরে স্যার নাসির ভাই, আরে স্যার নাসির ভাই, ও নাসির ভাই, ও ভাই মারতেছে। প্রবলেম কি স্যার? তুই কে? আমি নাসির, কি করস? আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। ইউনিভার্সিটি স্টুডেন্ট? দেখে তো মনে হয় না, আমার তো বয়সে বড়ই লাগে। যেহেতু বুঝতেছেন আমি আপনার বয়সে বড়, তাহলে এরকম তুই তামারি করতেছেন স্যার। দেখে তো মনে হয় না, আমার তো মনে হয় তুই ডিলার। ডিলার মানে? তুই তো গাড়ি করতেছেন কেন আপনি এভাবে? এই লাঠিটা দাও তো। না স্যার। তুই ডিলার না? কি ডিলার মিলার কি কইছিস? ওমা ওমা তুই ডিলার না? ওমা গো ওমা স্যার, ডিলার স্যার, তুই? স্যার, ওমা গো আপনি মারতেছেন কেন? কি তুই কে? আমি তো বলছি নাসির। ওমা গো স্যার মারতেছেন কেন? সত্য করে ক, তুই কি ডিলার? না না স্যার, আমি কোন ডিলার না স্যার। তুই অর্থে মাল বেচস? আর না, না, নতুন দোকানেই থাকি। দোকানে আমি কোনো কিছু করি না স্যার। বেচস না? না স্যার। স্যার আমার ডিলার মনে হয়। আমি ডিলার স্যার, ডিলার। দেখছেন স্যার, সত্য কথা কইতেছে। কিছু কাজ নাই, হাসপাসি খালি এই এটা সমস্যা। খারাপ, তোরা দুইটা একলা খারাপ থাক। আর আর আমি একটা সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি। এই গাড়ি আয় না গেলি গা, ওরে থানায় লয়ে দুইটা দিলে পরে বাইরিব। তোর হাসি ওর হাসি থামাও। স্যার, ও কি খাইছে স্যার? আরে মারতে স্যার। স্যার, এটা তো নেশন আছে স্যার। না না, এইবার নেশন। ডিলার। ওমা ওমা ওমা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ
বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। অফিসার, ওরা সবাই আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যেরকম ভাবছেন ওরা এরকম না। ভুল বুঝাবুঝি? নিজের চোখ দিয়ে যা দেখলাম সেটাকে বলছেন ভুল বুঝাবুঝি? এইটা একটা নেশাখোর, এই যে একটা বড় ডিলার। কে দিলা? ওর একটা অদ্ভুত রোগ আছে। রোগ? হ্যাঁ, স্যার আপনি আবার নতুন করে একটা অজুহাত দেখাবেন? অজুহাত দেখাচ্ছি না, ওর একটা রোগ আছে, ওর একটা হাসির রোগ। ওরা হাসলে থামতেই চায় না। এটা আবার কেমন রোগ স্যার? হ্যাঁ, হাসলি তো থামেই না। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কোনো কিছু কাজ করে না, শুধু কাজ করে। বাথরুম ক্লিনার আবার কিভাবে এটা একটা রোগের প্রতিষেধক হইতে পারে স্যার? হয় স্যার, অনেকে যদি বিশ্বাস না হয় আপনি টেস্ট করে দেখেন। এই ওকে একটু শখ। কি অদ্ভুত ব্যাপার! ও মাই গড! বলছিলাম না ওর একটা হাসির রোগ আছে, এগুলো কোনো নেশা না। হ্যাঁ, এবার সব কেস সলভ। আমি এটা বুঝে গেছি, সমস্যা নেই। তা, কিন্তু ও তো ওরা দেখেই মনে হইতেছে ও একটা ডিলার। কিসের কে ডিলার? উনি আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের হোস্টেলের বড় ভাই, কিন্তু আমাদের সাথেই পড়ে। উনি আদু ভাই, বড় ভাই। উনি কিভাবে ডিলার হয়? এটা ভালো একজন মানুষ, নিষ্পাপ একজন মানুষ। তোমার আমি জিজ্ঞেসি মাঝখানে যে কথাটা কইলা, তা আপনারা কি বলছি ওনারা ডিলার বলতে? আপনি ওনারা ডিলার কেন বলছে স্যার? চুপ কর, তোরা সব চুপ কর, আমি দেখতেছি। স্যার আপনার ব্যাচ কত? আমার ব্যাচ জেনে তুমি কি করবা? চুপ। বাসায় যেতে চাও? মিটমাট করে না। মিটমাট? হ্যাঁ, মিটমাট তো করাই যায়। যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন এই কনস্টেবল, ওদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দাও, যাও। হ্যাঁ, আনি দিদার তো ওর ওষুধ তো এটা। হ্যাঁ স্যার, ওদেরকে দেখে শুনে রাখবেন। জি, থ্যাংক ইউ। কিন্তু ওর প্রতি আমার সন্দেহ রয়ে গেল। না আপনার ব্যাচ কত? আমার ব্যাচ দেখছেন কিরকম বেয়াদব? ফেক পুলিশ নাকি? ঠিক আছে হ্যাঁ, আর তুমি যার তার মাঝখান দিয়ে কথা বলবা না, জিজ্ঞেস করলে বলবা। স্যার এই যে দেখছেন, আপনাদের সেফটির জন্যই আমরা আছি স্যার। এখন আপনারাই যদি এগুলো কোঅপারেট না করেন তাহলে কিভাবে হবে বলেন? জি স্যার, সরি জি, সরি। ধন্যবাদ। আসুন আপনারা। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই আসো। চলো হোস্টেলে চলো। স্যার হোস্টেলে যে যাবো স্যার, আপনার কাছে হার্ডলি রিকোয়েস্ট, কাউরে কিন্তু ভুলও করেন না। আমরা পুলিশের কাছে ধরা গেছি, মার খেয়েছি। স্যার দেখেন, ও লড়তে পারতেছে না, পাশা মাংস বেঁকা করে ফেলছে স্যার। আমারটা কি কম করছে নাকি? কোলে নে খালি গায়ে গতরে শক্ত দেখে বুঝতেছো। কোলে কর। হ্যাঁ, না দুদু, আমি কোনোভাবে মাইন্নাই লইতে পারতেছি না। তুই আমার পার্টনার হয়ে আমার রাইখা এমনভাবে চলে গেছস। আমি না, তুই আমার ক্রাইম পার্টনার না, আমি কি তোরা রেখে যেতে পারি? আমি তোরা রেখে কোথায় যাবো? আমি তো আবার ফিরে আসার জন্য এখান থেকে বেরিয়েছিলাম। কিন্তু আমি একবারের জন্য মনে করি না যে তুই ফিরে আবি। তুই যখন দৌড় দিয়ে চলে গেলি তখন পিছের থেকে আমার খেপ করে ধরছে। ধরার পরে খালি পাশার উপরে মারছে, এটা লইয়া কইলো, এটা কি নেশা করো? দে মার। এটা কি? দে মার। পাশার উপরে খালি মারতেই আছে, এমন একটা অবস্থা। এরপরে পিছেতে এক কনস্টেবল কানের উপরে থাম করে মারছে চর। আমার শুরু হয়ে গেছে হাসি। কয় ওই নেশা করছে, এর লেগে হাসতেছে। মার, দে পাশায় মার।
না করে অভিশাপ দিস না, ওরা আসলে বুঝে নেই বুঝছো, যে তুই মাইর খাওয়ার পর হাসু। ওরা ভাবছে কি রে আমরা ওরা বাসার মধ্যে বাইরে যেতেছি আর ওটা ফান করতেছে কেন আমাদের সাথে, তোর কি লাগতেছে না? ওরা আরো উৎসাহিত দিয়েছিল তোরা মারার জন্য। কইছি যে স্যার আমি আমি মানে মাইরেন না, আমি ভয় পেয়ে হাসতেছি। আরো তো কাহিনী হয়েছে। কি হয়েছে জানি? আমার পাশার উপরে 10টা বাড়ি পড়ছে, কিন্তু পড়ার কথা ছিল 5টা, এক্সট্রা আরো 5টা বাড়ি দিছে। কেন বলতো, বেশি মানলো কেন? অনলি ফর ইউ। তুই যে দৌড় দিয়ে চলে গেছো, সাথে সাথে কইছো এটা তোর বন্ধু, ওর লগে তুই নেশা করস, ওর কাছে নেশা আছে, এর লেগে ওই পলাইছে। দে মার, আবার পাছাই মার, দে মার, আবার পাছাই মার। না তাহলে ঠিকই আছে, ওর টোটাল মারার কথা ছিল 20টা বুঝছস, তো তোর 10টা তোরে দিয়ে দিছে, আমার 10টা আমার দিতে পারে নাই। ততক্ষণে ওই সময়ের মধ্যে আমি মানুষ লইছি। আমি যদি না যাইতাম, যদি তোর লগে 10টা বাড়ি খাইতাম তাহলে লাভ হইতো কি, দুজন মিলে 20টা খাইতাম, এই জন্য একজন মিলে 10টা খাইছিস, মান্নু আসছে, আমরা ছাড়াও পাইছি, বুঝছ নাই? লাভ হইছে না। চাপায় দে, ঘটনা চাপায় দে, আর শুনতে চাইতেছি না। যা ব্যথা আমি পাইছি শেষ। রায়ানের কি অবস্থা? আরে রায়ানরে তো শ্যাম্পু পুরা কড়া শাসান শাসাই দিছে ভাই। হ্যাঁ স্টার্ট। এই রাব্বানি আছে না, হ্যাঁ রাব্বানিতে দেখলাম, ওর চেহারা মেয়ারা দেখা মনে হইতেছে আয় হায় নলা বাচ্চাটা মাত্র আইলো পৃথিবীতে, কিচ্ছু বুঝে না। আমার দিকে এমনি করে তাকে গেছে গা। আমার টাকাটা ওয়ার্ক করতেছে, কিন্তু ওয়ার্ক করতেছে না, শ্যাম্পু কাজ করতেছে। মজা হয়েছে কিন্তু জিনিসটা। মজা তো এখনো হয় নাই, সব তো ফাপড়ের উপরে একটু চাই। এই আর একটা মজার কাহিনী হয়েছে। আরেকটা কি হয়েছে কত? আদুনাসির। ও এই আদুনাসির এই ঘটনার মধ্যে করতে আইলো মাইর খাওয়ার লিগে? এটাই তো মজার কাহিনী। কিছু কত? আদুনাসির আছে না, আদুনাসির তুই যখন চলে গেছিস, আমার তো পুলিশ সেই মার দিতেছে, পরে আমি দূরে দিয়ে দেখতেছি যে আদুনাসির যাইতেছে। আমি বললাম ভাই 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 আমার মারতেছে, ভাই আসেন। ভাই দৌড়ায় চলে আইলো নেতা। আই পুলিশটা গেল, আপনি ওরা মারতেছেন কেন? সাথে সাথে ওরেও পাশার উপরে মারা শুরু করে দিল, এমন মার দেওয়া শুরু করলো, দিতে 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 ও আমি যখন মানুরে লয়ে এলাম তখন দেখলাম না দি ব্রেন ইউজ করে লাইছো। আরেকটা ব্রেন ইউজ কর, ওই অতিরিক্ত গরমের কারণে ওই শুকায় গেছে। তুই তো অনেক পরে আইছিস না। ও হইতে পারে। কি রে, তোর নাক দিয়ে ব্লাড বাইর হয় কে? দুদু কিসে তোর নাকে? হ্যাঁ আমার ওই পশম কাটতে গেছিলাম তো, কেচির মাথা দিয়ে খোঁচা লাগলো, আর এতখানি কাইটে গেল, কিন্তু রক্ত তো বন্ধ হয়েছিল, এটা এখন আবার বেরোচ্ছে। আরে প্রচুর ব্লিডিং হইতাছে রে ভাই। তুই তাড়াতাড়ি রুমে যা, রুমে যা তাড়াতাড়ি টিস্যু ঢুকা, যা চাল্লু যা। লাস্ট পর্যন্ত তুই এত নিচে নামলি, হ্যাঁ চাঁদাবাজি শুরু করছস। হ্যাঁ ভাই, আমি তো চাঁদাবাজি করিনি ভাই। ভাই মানে মাথা মোতা ঠিক আছিল না, পরিস্থিতি যা ছিল ভাই, এর লেগে ভাই হয়ে গেছে। ওই বেটা, পরিস্থিতি তুই এবার শিখাস, চাঁদাবাজ হয়ে গেছস, চাঁদাবাজি শুরু করছস, এটা আমি তোরা শিখাইছি না ভাই? আমি তো চাঁদাবাজি করিনি, ওরা আমার দেখি দৌড়াইতেছে, দৌড়াই আমার সামনে এলো, আমার টাকা দিতেছে, ওগো ডরটা তো ভাঙ্গাই তুই বললে টাকাটা রেখে দিছি ভাই। মানুষ তোর সম্মান করতো, এখন তুই ভয় দেয় চাঁদাবাজি শুরু করছস। তুই কি এটাই চাইছিলি যে মানুষ তোর ভয় পাক? না ভাই, এটা তো ভাই চাঁদাবাজি মানে ওইটা না ভাই, এমনি ভাই মানে আপনার তো আমি ছোটবেলার তো অনুসরণ করি না, আমি তো দেখছি আপনি এই যে কালেকশন করেন ভাই, সাথে দিন শেষে তো আপনি থাকতেন না, তখন আমার এই হালদি ধরতে হইব না, প্র্যাকটিসে আসি ভাই। বাহ, কালেকশন না, খুবই সুন্দর নাম, ডিরেক্ট চাঁদাবাজি। এই আমি কি তোরা শিখাইছি মানুষের উপর জুলুম করা?
এই রাস্তা একবার গেলে আর ফিরাইতে পারবি না, তুই জানোস না? ভাই আপনারও তো বাঘ দিমই, আমি কি জীবনে একলা খাইতে চাইছি কোনো কিছু? তোর কাছে বাঘ চাইছি আমি? চাঁদাবাজি করা মানুষের কাছ থেকে নিয়ে আমার বাঘ দিবি? আমি তোর এটি শিখাইছি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি চাইছিলাম একটু দ্রুত মনে করেন আপনার কাছে আমার নিজের প্রমাণ করতে, এর লেগে ভাই একটু করে লেছিলাম ভুলে। প্রমাণ করতে হইলে কাজ করে প্রমাণ কর, চাঁদাবাজি করে প্রমাণ করার কিছু নাই। পরে আমি কখনোই মানুষ বানাইতে পারলাম না, এটাই আমার ব্যর্থতা। না ভাই, যেহেতু আপনি কইতেছেন আর করবো না, ঠিক আছে, এখন আপনি যেহেতু আগে করছেন ওইটা দেখি তো শিখছি, আজকে তো করতাম না, আপনি কয়ে দিচ্ছেন, ঠিক আছে। এদিকে না থাক এমনি কোন থাপ প্রায় তোর দাঁত ফাড়াই, তুমি যদি আরেকবার চাঁদাবাজি শুনছি আমি তোর নামে। ঠিক আছে ভাই, কান্না ছাড়ি। চার শোন, একবার খারাপ রাস্তায় গেলে আর ফিরে আসতে পারবি না। তোর আমি এই লাইনে আনছি সোজা পথে চলার লেগে, মানুষের উপর জুলুম করে চাঁদাবাজি করে আসতে বলিনি তোর। এটাই, বেশি কিছু বলতে চাই না। এটাই ভাই, আপনি আমার লোকে অনেক ভাবেন, আমি খেয়াল করছি ব্যাপারটা, নিজের ব্যাপারে একটু ভাববেন। মানে হইতেছে আপনি একদিক করেন দেখে তো মনে করেন আমি এই পথে গিয়েছিলাম গা আর কি ব্যাপার। আমি চুরিলে কি তুই চুরবি? বড় ভাই না আপনি? আচ্ছা ঠিক আছে, হইতাম না ব্যাপারটা। আচ্ছা ভাই, একটা কথা ছিল, আপনার কানের ভিতরে এই কথাটা কেটে দিছে? যে কর কইছে, তোর কইতে সব কিছু করছিস দেখি তো খবরটা আইছে। বুঝে লাইছি ভাই। কি বুঝছস? যা বুঝানের বুঝে লাইছি, ওর তো খবর আছে ভাইয়া। থাপড়া দাঁত ফালাই দেন তোরে, খবর আছে মানে বেশি বড় হয়ে গেছে। যে তোর লেগে কইছে তো তোর ভালো চিন্তা করেই কইছে, নীরবে আমার কইছে, ও তো তোর ভালোই চায়, আমিও তোর ভালো চাই, ও তোর ভালো চায়। আর নীরব কিন্তু তোর সিনিয়র ব্যাচ, রায়হান গো বন্ধু। তারপরে তুই তো মেরি করস। খবরদার, আমি যদি শুনি এটা লয়ে তুই ওরে কিছু কইছস, তোর কিন্তু একবার ছেদ চালাম। আর না, ওরে কি কম আমি, ওর লগে তো আমার কোনো সমস্যা নেই। ও ভাই, আরেকটা কথা, আপনার পুলিশে বাইরে ছিল? কে কইছে তোর এই কথা, উল্টা পাল্টা কথা? আমারা পুলিশে বেরিয়েব? আমি রাস্তাতে যেতেছিলাম, আসানটা পুলিশ ধরছিল, আমার দেখা তো পুলিশ কথা, আরে নাসির ভাই কি অবস্থা, আপনার তো কোনো খোঁজখবরই নাই, আপনি আয়েন না, থানায় তো নাই ভাই, আপনার পাই না, এক কাপ চা তো সময় করে খাইতে পারেন আমার লগে, তাই না? আমি বললাম ভাই আমি তো ব্যস্ত মানুষ, কি হয়েছে আমার ছোট ভাইয়ের? বলকে হ ভাই আপনার কথা কইছে, ছেড়ে দেন, ছেড়ে দিস। তোর কি কেউ কইছে আমার মারছে? ব্যাংকটা দেখো না, বাসার চিপাই পাই ম্যাক ক্যাক 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 শুরু করছে, মানে মিল্লা যা। এই তুই এত বিখাউস কেন? এখন কি করবো, বিকাশ হয়ে গেছি, চেষ্টা তো করতেছি নিজের চেঞ্জ করার লেগে, এখন চেঞ্জ হইতে পারতেছি না, টাইম দিয়ে হয়ে যাবো। সূর্য কি পশ্চিম দিকে উঠছে নাকি আজকে? সিদ্দিক নিজের ভুল স্বীকার করে, এটাকে আমি রেকর্ড করে রাখবো। শোন মালতী, প্লিজ তুই এরকম মজা নিস না, কিন্তু আমি সিরিয়াস। তুই সিরিয়াস? বন্ড এখন ডাউনফল চলে তো। স্বাভাবিক মানেটা কি? ওর এখন বিয়ে হয়েছে না, বিয়ে যেহেতু হয়েছে এখন তার অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। অতীত নিয়ে পড়ে থাকলে সংসার চলবে? তুমি বলো। অবশ্যই সংসার চলবে না, আমি বলছি না যে অতীত নিয়ে পড়ে থাকো, বাট তোমারও বুঝতে হবে যে মানুষের অনুভূতি কোনো সুইচ না। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি।